অনেক দিন পরে একমাত্র খালামণির বাড়িতে এসে কি করলাম আর সবাই মিলে কোথায় কোথায় গেলাম সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রচণ্ড শীত আর ভয় শুনে হয়তো বুঝতেই পারছেন যে আমার ঠান্ডা লেগে গেছে। কিছুদিন আগে আমি আমার একমাত্র খালামণির বাড়িতে গিয়েছিলাম। অনেকবার প্ল্যান করেও দেখা গেছে যে বলমারিতে আসার পরেও খালামণিদের বাড়িতে যাওয়া হয়নি। তো এবার আমরা সবাই মিলে প্ল্যান করে চলে যাচ্ছিলাম। আর আমাদের সঙ্গে ছিল আমার খালাতো বোন, আপুর বাসাও বলমারিতে, আর ফুপি ছিল, আম্মু, আমরা সবাই মিলেই চলে যাচ্ছিলাম। আমার নানু বাড়ি, তারপরে আমার খালামুনির বাসা সব কিছুই আলফাডাঙ্গাতে। এই জন্য আমার এখানে আসলে দেখা যায় যে সবার সঙ্গেই দেখা হয়ে যায়। আর এটা ছিল নির্বাচনের আগের দিন, মানে 6 জানুয়ারি। আর এতদিন পরে এসে আজকে আমি ভিডিওটা শেয়ার করতেছি। নির্বাচন হওয়ার কারণে রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা ছিল, তো আমাদের খুব বেশি সময় লাগেনি। নর্মালি দেখা যায় বলমারি থেকে আলফাডাঙ্গাতে আসতে বাসে 1 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু যেহেতু রাস্তাঘাট ফাঁকা আর আমরা অটোতে করে আসছি, তো আমরা আধা ঘন্টার মধ্যে চলে আসতে পারছিলাম। আমার খালামণির মানে অনেক বেশি অভিমান ছিল যে কেন আমি খালামণিদের বাড়িতে আসি না। আসলে ব্যাপারটা হয়েছে কি, নানু বাড়িতে গেলেও সবার সঙ্গে দেখা হয়ে যায়, আবার খালামণিরা যখন মানে ঢাকায় আসে তখনও দেখা যায় যে দেখা হয়, বা আমিও খালাতো ভাইয়ের বাসায় যাই, আবার বড় আপুর বাসায় যখন ওরা সবাই আসে আমরাও যাই, এভাবে করে দেখা হয়ে যাওয়ার কারণে তখন আর আলাদা করে এদিকে আসা হয় না। তো যাই হোক, এবার মানে একটা সময় করে চলে আসলাম। আর যদিও খুব অল্প সময়ের জন্য আসছি, মাত্র কয়েক ঘন্টার জন্য আসছি, কিন্তু সব ভাই বোন একসাথে হলে আসলে অনেক বেশি ভালো লাগে। তারপরেও আমার ভাবি, তারপরে আব্দুল্লাহ, ওদেরকে অনেক বেশি মিস করতেছিলাম। আর আমরা খালাতো ভাই বোন টোটাল 5 জন, মানে আমরা তো 2 বোন, আর খালাতো ভাই 1 জন আর 2 জন বোন। তো আমাদের সবারই বিয়ে হয়ে গেছে, শুধু আমার ছোট বোনের বিয়ে হয়নি। তো আমাদের 4 ভাই বোনেরই ছেলে বাবুই বেশি, শুধু বড় আপুর একটা মেয়ে, আর বাকি সবারই ছেলে বাবু। আর ছেলেগুলো একদম সমবয়সী, যার কারণে ওদের দেখা যায় যে মানে খেলাধুলা বা সময় কাটানো ওদেরও ভালো লাগে। আবার আমরা এক জায়গায় হলে আমাদেরও আসলে সময়গুলো অনেক বেশি ভালো যায়। আর এদিকে খালামণিদের বাসার পিছনে আবার নতুন মাটি কেটে অনেক ধরনের সবজি চাষ করা হয়েছে। আর ওদিকে লিমা আপু পুঁই শাক তুলতেছিল। এখানে নাকি আরও অনেক সবজি ছিল যেগুলো এখন শেষ হয়ে গেছে। তো এতদিন শুধু ভিডিও কলে শুনেছি যে খালামণি অনেক ধরনের সবজি চাষ করছে, আজকে একদম নিজের চোখে দেখে ভালোই লাগতেছিল। ওই দিন ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, কারণ গত 3-4 দিনে যে পরিমাণ শীত গেছে, এরকম শীত হলে আসলে ঘর থেকে বেরই হতে পারতাম না। কিন্তু ওই দিন ওয়েদারটা ছিল একদম মিষ্টি মিষ্টি রোদ, তারপরে বাতাসও ছিল, আবার ঠান্ডাটা খুব বেশি ছিল না। তো যাই হোক, এখন এই তো আরাফাইলকে একটু ফ্রেশ করে দিব, আর আরাফ তো এসেই তার ভাইদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিছে। আর এদিকে খালামণি কিছু মুরগির জন্য এরকম করে খামারের মতো করছে। নিজেদের হাতের একদম দেশি মুরগি, মানে ডিম খাওয়া হয়, আবার মুরগিও খাওয়া হয়, ভালোই লাগে। তো এদিকে বাচ্চারা এখানে বসে বসে চানাচুর খাচ্ছিল, ওদের খাবারে আমি একটু ভাগ বসালাম। তারপরেই তো নাস্তা দেওয়া হলো। আলিমাপু আমাদের জন্য পেয়ারা মাখা করছিল কাসুন্দি দিয়ে। আর বাচ্চারা তো ঘরেই আসে না, ওরা বাহিরে এরকম করে মুরগি দেখতেছিল, খেলাধুলা করতেছিল। আর সবার মধ্যে আহিল অনেক বেশি খুশি, কারণ আহিল কিন্তু খুব বেশি একটা আমার খালামণির বাসায় আসেনি। এই নিয়ে মনে হয় 3 বার না 4 বার আসলো। আর আরাফ অনেক বেশি আসছে। আরাফ যখন ছোটো ছিল তখনও দেখা যেত যে আমি বলমারিতে থাকলে হুট করে চলে আসা হতো, কিন্তু এখন আর ওভাবে আসা হয় না। তো যাই হোক, এখন আবার বিকালবেলায় আমরা রেডি হয়ে যাচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে। আমরা এখন সবাই মিলে খালামণিদের বাড়ি থেকে আবার নানু বাড়িতে যাব। আর নানু বাড়িতে যাওয়ার একটা বিশেষ কারণ আছে, আর যে কারণে নির্বাচনের আগের দিন হওয়া সত্ত্বেও আমাদের আলফাডাঙ্গাতে আসা, সেটা অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। আর নানু বাড়ি থেকে লিমা আপু আমাদের সঙ্গে চলে যাবে বলমারিতে, তো এই জন্য আমারও একটু ভালো লাগতেছিল। তো কেন নানু বাড়িতে গেলাম সেটা তো অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। আর আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।